হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর সম্মানিত নবী ও রাসূল। তিনি ছিলেন আরেকজন সম্মানিত নবী ও রাসূল ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অসাধারণ সুন্দর ও জ্ঞানী এবং প্রজ্ঞাবান। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে সুন্দর দেখতে। নবী ইউসুফ আলাইহিস সালামের মায়ের নাম ছিল রাহিল, যে কিনা তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার সৎ মা ছিলেন লিয়া, যে কিনা সম্পর্কে তার মায়ের বড় বোন অর্থাৎ তার খালামণি ছিলেন। অর্থাৎ তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মামা লাবানের 2 কন্যাকে বিয়ে করেন। লাবান তার 2 মেয়ে লিয়া ও রাহিলের সাথে 2 জন বাদীও দিয়েছিলেন, যাদেরকে তারা স্বামী ইয়াকুব আলাইহিস সালামকে উপহার দেন সন্তান লাভের আশায়। ইয়াকুব আলাইহিস সালাম 4 জন স্ত্রী থেকে মোট 12 জন পুত্র সন্তান ও 1 জন কন্যা সন্তান লাভ করেন। এত পুত্র সন্তান লাভ করার ফলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তাদের মাঝে হিংসা লালন শুরু হয়। ইউসুফ আলাইহিস সালামের 4 বছর বয়সে তার মা তার ছোট ভাই বিন ইয়ামিনকে জন্ম দিতে গিয়ে মারা যান। ফলে মা হারা ছোট পুত্র ইউসুফ আলাইহিস সালামের উপর তার স্নেহ একটু বেশি প্রকাশ পেত, যদিও তিনি তার সকল পুত্রকেই অনেক ভালোবাসতেন। কিন্তু তার পুত্ররা শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করা শুরু করে। ইউসুফ আলাইহিস সালামের প্রতি তাদের বাবার ভালোবাসা প্রদর্শন তারা সহ্য করতে পারত না। ছোট ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখেন তাকে সূর্য, চন্দ্র ও 11টি উজ্জ্বল নক্ষত্র সিজদা করছে। এই স্বপ্নের কথা তার বাবাকে বললে বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর নবী হিসেবে নির্বাচিত হয়েছ এবং তুমি জীবনে এত উন্নতি করবে যে সবাই তোমাকে সিজদা করবে। পিতা পুত্রের এই কথোপকথন তার বাদী স্ত্রীদের একজন লুকিয়ে শুনে ফেলে এবং শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে ও হিংসার বশবর্তী হয়ে ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইদের বলে দেয়, আর তাদের ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কাতে থাকে। ভাইয়েরা স্বপ্নের কথা জানতে পেরে আরও বেশি রাগ ও হিংসার শিকার হয়ে পড়ে। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যেন কেউ এই স্বপ্নের কথা জানতে না পারে, কিন্তু এভাবে স্বপ্নের কথা সবার মাঝে জানাজানি হয়ে যায়। নবী ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাই মেরে ফেলার ষড়যন্ত্র করতে থাকে, কিন্তু বড় ভাই লাভি বলে ইউসুফকে না মেরে কোনো কুয়ায় ফেলে দিতে, কেননা হত্যা করা মানে মহাপাপের ভাগীদার হওয়া। তারা বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায়, ইউসুফ আলাইহিস সালামকে বেড়াতে ও খেলাধুলা করতে নিয়ে যেতে চায় এই কথার অনুমতি নিতে। পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ছাড়তে মন না চাইলেও পুত্রদের পীড়াপিড়িতে তাকে যেতে দেন। 10 ভাই তাকে দূরে নিয়ে গিয়ে খুব মারধর করে কুয়ায় ফেলে দেয়। কুয়ার পানি লবণাক্ত জেনেও ভাই ইয়াহুদা চুপ ছিল। সে ভেবেছিল এই লবণাক্ত কুয়ার কাছে কেউ আসবে না আর ইউসুফ আলাইহিস সালাম না খেতে পেয়ে মারা যাবেন। খুবই দুঃখজনক বিষয়। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের এই দুর্দশার কারণ ছিল তারই আপনজনেরা। তাদের হিংসার কারণ ছিল প্রধানত 4টি। প্রথম কারণ হলো বাবা ও প্রতিবেশী সবাই ইউসুফ আলাইহিস সালামের রূপবান চেহারা ও কমনীয় ব্যবহারে তাকে অধিক ভালোবাসত, তাই তাদের হিংসা হতো। দ্বিতীয় কারণ ছিল ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তাদের সৎ ভাই। সৎ ভাইয়ের প্রতি তাদের চিরাচরিত হিংসা কাজ করত। তৃতীয় কারণ ছিল নবী ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন। তারা ভেবেছিল আমরা কেন সৎ ভাইকে সিজদা করব। এবং চতুর্থ কারণ ছিল তারা ভাবত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকেই হয়তো তার রিসালাতের উত্তরাধিকারী ঘোষণা করবেন, যেটা তারা কোনোভাবেই মানতে পারবে না। তাই তারা এমন নেককারজনক পদক্ষেপ নিয়েছিল। যাই হোক, এরপর তারা একটা বাচ্চা ছাগল জবাই করে ও তার রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামায় লাগিয়ে তা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে যায়। তারা কুমিরের অশ্রু বিসর্জন করে কাঁদতে কাঁদতে বাবাকে বলে ইউসুফকে বাঘে নিয়ে গেছে। তারা ইউসুফকে বাঁচাতে গেলে শুধুমাত্র তার জামাটি ছিঁড়ে তাদের হাতে চলে আসে আর বাঘ তাকে কামড়ে নিয়ে চলে যায়। শুনে ইয়াকুব আলাইহিস সালাম অনেক বেশি কষ্ট পান। তিনি বুঝতে পারেন তার 10 পুত্র মিথ্যা কথা বলছে।
তিনি কাঁদতে থাকেন আর বলতে থাকেন, আমি সবুর করলাম, আমার মন বলছে আমার ইউসুফ বেঁচে আছে। পিতা ইয়াকুব আলাইসাল্লাম মা হারা পুত্রের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ, দৃষ্টিহীন হয়ে পড়েন। তবুও তার চোখ থেকে পানি পড়া থামতো না। এদিকে ইউসুফ আলাইসাল্লাম কুয়ার পানি পান করে দেখেন পানিটা মিষ্টি। মহান আল্লাহ তাআলার রহমতে কুয়ার পানি মিষ্টি পানিতে রূপান্তরিত হয়, যেন ইউসুফ আলাইসাল্লামকে পিপাসায় কষ্ট পেতে না হয়। অতঃপর এক বাণিজ্য কাফেলা কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় পানি নিতে বালতি ফেলে দেয়, আর তাতে করে ইউসুফ আলাইসাল্লাম উঠে আসে। কাফেলার লোকজন দেখতে পায়, আরে এ তো এক অতীব সুন্দর বালক। তারা খুব খুশি হয় আর ভাবে একে দাস বাজারে চড়া দামে বিক্রি করা যাবে। কিন্তু ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা দূর থেকে লক্ষ্য রাখছিল। তারা এসে কাফেলার সর্দারকে বলল, এটা আমাদের পালিয়ে যাওয়া গোলাম। তখন সর্দার নামমাত্র দিরহাম দিয়ে ইউসুফ আলাইসাল্লামকে কিনে নেন। মিশরের দাস বাজারে তারা সুন্দর দেখতে ইউসুফ আলাইসাল্লামকে চড়া মূল্যে মিশরের আজিজ অর্থাৎ অর্থমন্ত্রী পুতিফারের কাছে বিক্রি করে দেয়। এটা ছিল আল্লাহ তাআলা কর্তৃক পূর্ব নির্ধারিত, কেননা ওই দাস বাজারে অনেক ধনী লোকই ইউসুফ আলাইসাল্লামকে কিনতে চেয়েছিল, কিন্তু অধিক দাম দিয়ে কেনার ক্ষমতা মন্ত্রী পুতিফারেরই একমাত্র ছিল, কারণ তার মাধ্যমেই আল্লাহ তাআলা ইউসুফ আলাইসাল্লামের ভাগ্য পরিবর্তন করেছিলেন। পুতিফার কিশোর ইউসুফ আলাইসাল্লামকে তার প্রাসাদে নিয়ে আসে এবং তার অভিজাত ও সুন্দরী স্ত্রী জুলাইখার হাতে তাকে তুলে দেন। বলেন, ইউসুফের ভালো করে যত্ন নিও, আমরা চাইলে একে সন্তান হিসেবেও দত্তক নিতে পারব। কেননা পুতিফার ও জুলাইখা দম্পতির অনেক বছর হলো বিয়ে হলেও তারা নিঃসন্তান ছিলেন। জুলাইখা ইউসুফ আলাইসাল্লামের সুন্দর চেহারা আর নম্র ব্যবহারে তাকে খুবই পছন্দ করে ফেলে। মিশরের আজিজের প্রাসাদে নবী ইউসুফ আলাইসাল্লাম সন্তানের মতোই স্নেহ পেয়ে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করেন। প্রাসাদের সবাই তার বিচক্ষণতার পরিচয় পেয়ে তাকে ভালোবেসে ফেলে। পূর্ণ যৌবনে পদার্পণের পর ইউসুফ আলাইসাল্লামের রূপ আরও বিকশিত হয়। তার সৌম্য সুন্দর মুখায়ব, সুগঠিত শরীর ও তার প্রজ্ঞার নিদর্শন পেয়ে আজিজের স্ত্রী জুলাইখা তার সংযম হারান। সুন্দরী ও বিদুষী জুলেখা সব কিছু ভুলে নবী ইউসুফ আলাইসাল্লামের দিকে তীব্র আকর্ষণ অনুভব করেন ও সকল সীমারেখা অতিক্রম করে তাকে ব্যভিচারের প্রস্তাব দিয়ে বসেন। কিন্তু পবিত্র ইউসুফ আলাইসাল্লাম জুলেখাকে প্রত্যাখ্যান করেন। জুলেখা একাকী ঘরে 7টি দরজা বন্ধ করে ইউসুফ আলাইসাল্লামকে মন্দ কাজে প্ররোচিত করেন। ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চান আর বলেন, মিশরের আজিজ আমাকে আশ্রয় দিয়েছেন ও আমার অনেক যত্ন নেন এবং আমাকে বিশ্বাস করেন, আমি তার বিশ্বাসের খিয়ানত করতে পারবো না। অতঃপর তিনি ঘর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম করলে জুলেখা তাকে পিছন থেকে জামা ধরে আটকাতে চান। এতে ইউসুফ আলাইসাল্লামের জামাটি পিছন থেকে ছিঁড়ে যায় আর দরজাও সেই মুহূর্তে খুলে ইউসুফ আলাইসাল্লাম দেখতে পান মিশরের আজিজ পুতিফার দাঁড়িয়ে আছেন। এমন অপ্রস্তুত অবস্থায় জুলেখা মিশরে আজিজকে বলে যে ইউসুফ আলাইসাল্লাম তার সম্মানহানি করতে চেয়েছে। পুতিফার প্রমাণ চাইলে সেই মুহূর্তে জুলেখার এক আত্মীয় বলে, ইউসুফের জামাটি সামনে দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী এবং জুলেখা নির্দোষ, আর পিছন দিয়ে ছেঁড়া হলে জুলেখাই পাপী। এমনও কথিত আছে যে একটি নবজাতক শিশু ইউসুফ আলাইসাল্লামের হয়ে সাক্ষী দিয়েছিল যে ইউসুফ আলাইসাল্লাম নিষ্পাপ। দেখা যায় জামাটি পিছন দিয়ে ছেঁড়া। জুলেখার অপরাধ প্রমাণিত হলে পুতিফার জুলেখাকে ছলনাময়ী বলে গালমন্দ করলেও রাজ পরিবারের সম্মানের কথা ভেবে ইউসুফ আলাইসাল্লামকে জেলে পাঠান। যদিও পুতিফার বলছিলেন, আমি একজন নিরপরাধীকে কিভাবে শাস্তি দেই। জুলেখা ভেবেছিল ইউসুফ আলাইসাল্লামকে কারাগারে পাঠালে কারাগারের কষ্টের ভয়ে ইউসুফ আলাইসাল্লাম জুলেখার প্রস্তাবে রাজি হয়ে যাবেন। জেলখানায় নবী ইউসুফ আলাইসাল্লাম দুর্দশার জীবন শুরু হয়। শারীরিক মানসিক সব রকম কষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত হতে থাকে। এক সময় কারাবন্দীদের সাথে ইউসুফ আলাইসাল্লামের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তিনি জেলখানার বন্দীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনেন, সবাইকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেন।
জেলখানাতে তিনি আল্লাহর দাওয়াত দেওয়ার কাজ শুরু করেন। আল্লাহ তাআলা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন ব্যাখ্যার যে জ্ঞান দান করেছিলেন সেটাও বেশ কাজে লাগে। তিনি স্বপ্ন বিশারদ হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। দুই জেলবন্দি তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমাদের মধ্যে একজন মুক্তি পাবে এবং রাজার খেদমতে নিয়োজিত হবে এবং অন্যজনের মৃত্যুদণ্ড হবে। এবং ঠিক তার কথা মতো তাদের স্বপ্ন মিলে যায়। ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পাওয়া বন্দীকে বলেছিলেন যে সে যেন রাজার কাছে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে জানায়। এই কথা বলায় জিবরাইল আলাইহিস সালাম এসে জানায়, আপনি আল্লাহকে বাদ দিয়ে একজন মানুষ রাজার কাছে সাহায্য প্রার্থনা করেছেন, তাই আপনাকে আরও বেশি সময় কারাভোগ করতে হবে। তাই ইউসুফ আলাইহিস সালামকে 7 বছরের পরিবর্তে 12 বছর সাজা ভোগ করতে হয়। পরে মিশরের রাজা অর্থাৎ ফেরাউন রাইয়ানের অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যাদানের সুযোগ হয়। সেই মুক্তি পাওয়া বন্দী রাজাকে তার কথা বলেন। রাজা তাকে কারামুক্তি দেওয়ার ব্যবস্থা করেন ও জুলেখার সাক্ষ্য নিয়ে তাকে নির্দোষ প্রমাণিত করেন। রাজা স্বপ্নে দেখেছিলেন 7টি মোটাতাজা গাভী 7টি শীর্ণ গাভীকে খেয়ে ফেলছে এবং 7টি সবুজ গমের শীষ ও 7টি শুকনো গমের শীষ। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা দেন যে দেশে 7 বছর প্রচুর ফসল ফলবে এবং পরবর্তী 7 বছর প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিবে। সেই জন্য প্রথম 7 বছরের যে ফসল তা সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী 7 বছর সেই ফসল থেকে জীবন ধারণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে রাজা তাকে খাদ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। সে সময় পুতিফার মারা যাওয়ায় তার বিধবা স্ত্রী জুলেখাকে ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবাহ দেন, যদিও কুরআনে তেমন কিছু বলা হয়নি। অতঃপর রাজার স্বপ্ন অনুযায়ী দুর্ভিক্ষ শুরু হলে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিশরে খাদ্যশস্য সংগ্রহ করতে আসেন। ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনতে পারলেও তার ভাইয়েরা তাকে চিনতে পারে না। অতঃপর নানা ঘটনার মাঝে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে তার ভাইদের কাছে প্রকাশ করেন। তার ভাইয়েরা তার কাছে ক্ষমা চান। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার তোমাদের উপর কোনো অভিযোগ নেই। নিঃশর্তভাবে ভাইদের কাছে টেনে নেন। ভাইয়েরা কানানে ফিরে গিয়ে পিতার চোখের উপর ইউসুফ আলাইহিস সালামের জামাটি রাখেন, আর এতে পিতা ইয়াকুব আলাইহিস সালাম তার দৃষ্টিশক্তি ফিরে পান এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম সহ তার সকল পরিবারবর্গকে বলা হয় মোট 70 জনকে মিশরে এনে বনি ইসরায়েলীদের নতুন করে বসতি স্থাপন করে দেন। এভাবে হজরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রিয় পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালাম সহ পরিবারের সকলের সাথে মিলিত হন। তখন তার পরিবারের সকলে তাকে সিজদা করেন। ইউসুফ আলাইহিস সালামের দেখা স্বপ্ন সত্য হয়। ইউসুফ আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান যেন তিনি মুসলিম হিসেবেই ইন্তেকাল করতে পারেন এবং আল্লাহর প্রশংসা করেন। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন গাথা থেকে আমরা শিখতে পারি, যত বাধাই আসুক না কেন আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ অবশ্যই সঠিক সময় পুরস্কৃত করেন।